সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ২১-এর প্রথম প্রহর থেকেই চলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। প্রভাত ফেরিতে সামিল হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভোরের আলো ফোটার সাথে আসতে থাকেন সব শ্রেণী পেশার মানুষ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে সামিল হন অনেকেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামবাসী। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অমর ২১ উদযাপন করেন খুলনাবাসী। সবাই মিলেমিশে আমরা বসবাস করি অ্যান্ড আমরা চাই ভবিষ্যতে এটা আরও চলতে থাকুক অ্যান্ড সবাই যাতে তাদের ভাষা প্রকাশ করার সুযোগ পায়। ২১কে কেন্দ্র করেই বাঙালি জাতীয়তাবাদের উত্থান ঘটেছিল এবং সেটাই পল্লবিত হচ্ছে, দিনে দিনে পল্লবিত হবে আগামী। Vision QLED Google TV, where colors come alive. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আসলে আমরা খুবই শ্রদ্ধার সাথে দেখি। ছোটবেলা থেকেই আসি, প্রতি বছরই আসি, আর আমি চাই যে আরো মানুষ আসুক। বরিশালে ভোরের আলো ফোটার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। বগুড়ায় শহীদ খোকন পার্কে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন, সরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। আমরা ভাষা শহীদদের সম্মান করব, আমরা মায়ের ভাষায় কথা বলছি তাদের রক্তের বিনিময়ে, তো তাদের সেই রক্তের শ্রদ্ধাটা আমাদের দিতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। আসলে আমাদের ২১, আমাদের ২৬, আমাদের ১৬ এটি যেন অটুট থাকে, অম্লান থাকে। এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথমবারের মতো নিজ শহরে শহীদ মিনার পেয়ে উচ্ছ্বসিত নগরবাসী। স্বতঃস্ফূর্তভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে, এটা দেখে আসলে অনেক ভালো লাগছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন রয়েছে। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এখন কি পরিস্থিতি দেখছেন? শ্রদ্ধা জানানোর জন্য যে ঢল সেটি আছে কিনা, আর চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবসকে ঘিরে কি কি আয়োজন আছে, বিস্তারিত জানাবেন। দেখুন, চাঁপাইনবাবগঞ্জে অমর ২১ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়েছে ২১-এর প্রথম প্রহরে, অর্থাৎ রাত ১২টা ১ মিনিটেই। আমরা যেটা দেখেছি যে রাত ১২টা ১ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে যে শহীদ মিনারটি রয়েছে, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার, এই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। প্রথমে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক উনি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান। এরপরে একে একে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এটি রাতের কর্মসূচি ছিল এবং আমরা যেটা দেখেছি সকালবেলাতে প্রভাত ফেরি হয়েছে এবং প্রভাত ফেরির পরেই আসলে এই শহীদ মিনারে মানুষের ঢল নামে হাজারো মানুষ তাদের ব্যক্তিগতভাবে বা বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এসে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন। এখন যদিও সেই জনসমাগমটি কম, এখনো বিচ্ছিন্নভাবে মানুষ এসে শ্রদ্ধা জানাচ্ছেন, তবে সকাল থেকে আসলে বেলা ১১টা পর্যন্ত এখানে একেবারে হাজারো মানুষের ভিড় ছিল এবং একেবারে জনতার যে ঢল, সেই ঢল ছিল। আপনাকে যদি বলি যে এবার যেহেতু রমজান মাস, রোজা চলছে, তারপরও আমরা দেখেছি যে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোথাও কোনো কমতি ছিল না। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দেখেছি, এসব শিক্ষা প্রতিষ্ঠানে তারা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন এবং নানান কর্মসূচিতে আসলে ভাষা শহীদদের স্মরণ করেছেন। যেসব বিদ্যালয়ে আসলে শহীদ মিনার ছিল না, সেই বিদ্যালয়গুলোতে বাস, কঞ্চি সহ বিভিন্নভাবে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে তারা শ্রদ্ধা জানিয়েছেন। আপনাকে আরও একটি বিষয়ে জানিয়ে রাখি, এরই মধ্যে আসলে সরকারি যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই আলোচনার বাইরে আসলে বিভিন্ন শিশু একাডেমি সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিযোগিতা, অর্থাৎ কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করছে। সব মিলিয়ে একেবারে ঘটা করে আসলে ভালো আয়োজনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদযাপন হচ্ছে অমর ২১শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ দিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন চলছে, সেই খবর চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।